তো এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে আমি প্রথম দিন আমার সাথে যেটা হয়েছে যে আমার এখানে গান চলছিল, এটা আমার অপরাধ ছিল। আমি খুব বেশি ভুল করছি, যদি মালিক আমাকে মাফ করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু আজকের যে বিষয়টা, যে আনিসুর রহমান আশরাফি, উনি আমাদের বাংলাদেশে অনেক মানে প্রখ্যাত একজন আলেমীতি, ওনার কথা শুনতেছিলাম। কিন্তু আজকে আমার এই হেডফোন ঠিক হেরামের এই গেটে প্রবেশ করতেই ডিস্টার্ব করছে, আমি অফ করে দিছি। আবার এই জায়গা থেকেই শুনতেছিলাম হোটেলে গিয়া, তখন থেকে আর এই পর্যন্ত ডিস্টার্ব করে নেই। তো বিষয়টা আপনাদের যে যার যার মন্তব্য আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মাত্র ডিউটি শেষ করছি, এখন সৌদি আরবে রাত 12টা 13 মিনিট বাজে। আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করার জন্য আসছি, সেটা হচ্ছে আমি যখন বাসা থেকে বের হই, আপনারা যারা মদিনা অথবা হেরাম শরীফের আশেপাশে এদিকে আসছেন, বা যারা সৌদি আরব থাকেন, অথবা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছেন উমরা করার উদ্দেশ্যে, ঠিক আছে, তারা নিশ্চয়ই হেরাম শরীফের 365 নাম্বার গেট এই জায়গাটা চিনেন। তো আমার বাসা হচ্ছে মসজিদে বিলালের পাশে, সেখান থেকে আমি হেঁটেই ডিউটিতে যাই। আমি যেখানে কাজ করি 328 নাম্বার গেট, হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তো যেটা বলতে চাই সে বিষয়টা হচ্ছে, আপনারা কি আমার কানে একটা ইয়ারফোন দেখতে পাচ্ছেন? আমি যখন হেরাম শরীফের গেটের ভিতরে প্রবেশ করি, সচরাচর ইউজ করি না, অনেক সময় দেখা যায় বাসা থেকে কোনো একটা ওয়াজ শুনি, ওয়াজ শুনতে শুনতে, আমি যেহেতু হেঁটে হেঁটে যাই ডিউটিতে, ওয়াজ শুনতে শুনতে যাই, বা এরকম, অথবা অন্য কিছু চলে, ঠিক আছে। তো একদম ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে আনফর্চুনেটলি আমার একদিন আমার খুব মনে আছে যে আমার ফোনে গান চলতেছে, ঠিক আছে, মানে অডিও গান চলতেছে। তা আমি তো বাসা থেকে হেঁটে মানে হেরামের উপর দিয়ে যাচ্ছি, আমি এত স্পিডে হেঁটে যাচ্ছিলাম, মানে ডিউটি টাইম খুব কম বাকি। তো পরবর্তীতে মানে বারবার আমার ইয়ারফোন ডিস্টার্ব করতেছে, মানে গানটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তো সেদিন তেমন একটা ভাবি নাই, চলে গেছি বাস 65 গেটে ঢুকে একদম ছাতার নিচে দিয়ে হেঁটে 328 নাম্বার গেটে চলে গেছি। আমি সেদিন খুব একটা খেয়াল করি নাই, কেমন। বাট আমি যেটা সবচেয়ে বেশি খেয়াল করছি সেটা হচ্ছে ঠিক আজকে নভেম্বরের 19 তারিখ, 19শে নভেম্বর, আমি সেম আজকে যখন ডিউটিতে যাচ্ছিলাম, আমি বাংলাদেশে আমার খুব প্রিয় একজন বক্তা আছে, আনিসুর রহমান আশরাফি। আমি এনাকে খুব শুনি, একটা সময় আরও চিটার বাটফারদের শুনতাম, এখন আর ওদেরকে শুনি না, এখন খুব শুনি আনিসুর রহমান আশরাফিকে, যার কথা হৃদয় লাগে, যেমন মনে হয় যেন প্রত্যেকটা কথা আপনার নিজের জন্য বলতেছে। আপনি শুনলে আপনার মনে হবে যেটা আপনার অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের কথা, এবং এগুলো আপনার সাথে ঘটছে, আপনার সাথে এটাই মনে হবে, কেমন। তো যাক, আমি যেটা বলছিলাম যে আমার মেইন যে বক্তব্য, আমি যখন হেরামের গেটে ঢুকছি, মানে 65 নাম্বার গেটে, 365 নাম্বার গেটে যখন আমি ঢুকছি, বিশ্বাস করেন ভাই, মানে আমার ফোন আমার পকেটে, এতক্ষণ যাবত আমার বাসা থেকে হেরামের গেট পর্যন্ত 3 মিনিট 4 মিনিট ওয়াজ চলছে, এতক্ষণ আর সমস্যা হয়নি। কিন্তু সমস্যাটা যেখানে শুরু হলো সেটা হচ্ছে, আমি যখন হেরামের গেটে ঢুকছি ঠিক তখন থেকে আমার মানে স্পষ্ট মনে আসতেছে যে মানে ওই দিন আমার ফোন এরকম বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে ফোন ঠিক আছে, সাউন্ড সিস্টেম বারবার অফ হয়ে যাচ্ছে, আবার আসতেছে, আবার অফ হয়ে যাচ্ছে। ওই দিন তো গান চলছিল, কিন্তু আজকে ওয়াজ চলতেছে। বাট আমি জানি না এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কোনো নাকি আল্লাহ পাকের কোনো কুদরত, মানে টোটাল আমি যেটা বলতে চাই যে আমার এই ইয়ারফোন ডিস্টার্ব করতেছে। যখন হেরামের বাউন্ডারির ভিতরে আমি ইয়ারফোন লাগাইয়া ঘুরতেছি, তখন আমার এই ইয়ারফোন ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। এখন আমার কাছে এটা খুব অস্বাভাবিক লাগছে, এই জন্য যে আমি প্রথম দিন যখন আমার বন্ধ হয়েছিল তখন আমার একরকম ছিল, ঠিক আছে, কিন্তু আজকে যখন হচ্ছে
আজকে যখন হচ্ছে বা হয়েছে, আজকের বিষয়টা আরেক রকম। কেমন? কারণ আজকে তো আমি ইসলামিক কথাই শুনতেছি, বা আমাদের বাংলাদেশে যে ওয়াজ মাহফিলের কথাই শুনতেছিলাম, মানে ইসলামের কথাই শুনতেছি। কিন্তু সেক্ষেত্রে আজকে কেন এই বিষয়টা এমন হলো? হ্যাঁ, তো আমি ঠিক তখন যখন ডিস্টার্ব করতেছে হারামের গেটে প্রবেশ করছি, আমি কিন্তু তখন ইয়েটা অফ করে দিছি। অফ করে দিয়া আমি কি করছি, আপনার মানে এটা ভিতরে ঢুকাইয়া বক্সে রাখা দিছি, আমি সোজা হেঁটে চলে গেছি। চলে যাওয়ার পরবর্তী সময়ে আমি এই জিনিসটা হোটেলে যাইয়া, যখন আমি হোটেলে ঢুকছি, মানে ডিউটি স্টার্ট করছি, তখন আমি এটা আবার কানে লাগাইছি। কানে লাগাইয়া আমি এটা শুনতেছি। এখন আমি যে প্রবলেম দেখলাম, যে কিছুক্ষণ আগে যে আমার এটা চলছিল না, ঠিক আছে, কিন্তু যখন হোটেলে গেছি এটা আবার চলতেছে, কোনো ডিস্টার্ব করতেছে না। মানে আমি এই বিষয়টা খুব বেশি অবাক হয়েছি যে আসলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি হয়েছে। মানে হয়তো আল্লাহ রাসূল তো আমাদেরকে সরাসরি দেখতেছে, একদম রওজার সামনে দিয়ে তো হেঁটে যাই, ঠিক আছে, এবং ওনাকে সালাম দিই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে। আল্লাহ রাসূলকে তো সালাম দিয়ে চলে যায় এখান থেকে। প্রতিদিন আসার সময়ও সালাম দিই, যাওয়ার সময়ও সালাম দিই। কেমন? তো এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, যে আমি প্রথম দিন আমার সাথে যেটা হয়েছে, যে আমার এখানে গান চলছিল, এটা আমার অপরাধ ছিল। আমি খুব বেশি ভুল করছি, যদি মালিক আমাকে মাফ করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু আজকের যে বিষয়টা, যে আনিসুর রহমান আশরাফি, উনি আমাদের বাংলাদেশে অনেক মানে প্রখ্যাত একজন আলেমীতি, ওনার কথা শুনতেছিলাম। কিন্তু আজকে আমার এই হেডফোন ঠিক হেরামের এই গেটে প্রবেশ করতেই ডিস্টার্ব করছে, আমি অফ করে দিছি। আবার এই জায়গা থেকেই শুনতেছিলাম হোটেলে গিয়া, তখন থেকে আর এই পর্যন্ত ডিস্টার্ব করে নেই। তো বিষয়টা আপনাদের যে যার যার মন্তব্য আমাকে জানাবেন। আমি এরপর যে আপনাদের থেকে বিদায় নিতেছি, রাস্তা পাড়ে দিছি। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।